ভগ্ন কুঁড়ে ঘরে অনাহারে দিন কাটছে হামিদার। চেয়ারম্যান মেম্বারের দ্বারে ঘুরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই। বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের বাসিন্দা হামিদা খাতুন। বয়স বেড়েছে, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ, কিন্তু ভাগ্য বদলায়নি। জরাজীর্ণ এক ছোট্ট কুঁড়ে ঘরে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। জীবনের শেষ সময়ে এসে একটু নিরাপদে মাথা গোঁজার ঠাঁইটুকুও জুটছে না তার। একটি সরকারি ঘরের আশায় স্থানীয় প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে এখন তিনি ক্লান্ত ও হতাশ। সরেজমিনে চন্দনতলা গ্রামে গিয়ে দেখা যায় হামিদা খাতুনের বসবাসের ঘরটির অবস্থা অত্যন্ত নাজুক। বাঁশ আর পলিথিনে মোড়ানো ঘরটি যে কোনো মুহূর্তে ধসে পড়ার উপক্রম। চালের টিনগুলো জং ধরে নষ্ট হয়ে গিয়েছে। বর্ষায় বৃষ্টির পানি পড়ে এবং শীতে হাড় কাঁপানো বাতাস ঢোকে। এই নড়বড়ে ঘরেই চরম নিরাপত্তাহীনতায় দিনরাত পার করছেন তিনি। হামিদা খাতুনের অভিযোগ, পেটে যখন ভাত জোটে না তখন ঘর মেরামত করবেন কি দিয়ে? খেয়ে না খেয়ে কোনো মতে বেঁচে আছেন। স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে একটি সরকারি ঘরের জন্য বহুবার ধরনা দিয়েছেন তিনি। প্রতিবারই মিলেছে শুধুই আশ্বাস, কিন্তু মেলেনি ঘর। কান্নাজড়িত কণ্ঠে হামিদা খাতুন বলেন, বাবা, আমি গরিব মানুষ। চেয়ারম্যানের কাছে অনেকবার গেছি একটা ঘরের লাইগা, হেরা শুধু কয় দিমু দিমু, কিন্তু দেয় না। ভাঙা ঘরে ডর লাগে, বৃষ্টি আইলে পানি পড়ে, মানুষের দুয়ারে দুয়ারে যায়, কেউ ফিরেও তাকায় না। আমি আর পারতাছি না। প্রতিবেশীরা জানান হামিদা খাতুন অত্যন্ত অসহায়। তার স্বামী বা সন্তান, তাকে দেখার মতো কেউ নেই, অথবা উপার্জনক্ষম কেউ নেই। সরকারিভাবে অনেক ঘর বরাদ্দ হলেও হামিদা খাতুনের ভাগ্যে তা জুটছে না। তারা প্রশাসনের কাছে দ্রুত হামিদা খাতুনের পুনর্বাসনের দাবি জানান। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, আশ্রয়ন প্রকল্পের আওতায় যেখানে হাজার হাজার গৃহহীন মানুষ ঘর পাচ্ছেন, সেখানে হামিদা খাতুনের মতো একজন অসহায় নারীর এভাবে পড়ে থাকাটা দুঃখজনক। দ্রুত তদন্ত সাপেক্ষে তাকে সরকারি সহায়তার আওতায় আনা প্রয়োজন। হামিদা খাতুনের আকুতি, মৃত্যুর আগে যেন তিনি একটা নিরাপদ ছাদ পান। এ বিষয়ে তালতলী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তিনি। Free audio post-production by alphonic.com. আর কি দেয় আপনারে? আর কিছু দেয় না ভক্তি। আর কিছু চাইছেন চেয়ারম্যান মেম্বারের কাছে সহযোগিতা? পান নাই? চাইছিলেন? আর কোন অফিসার আসছিল? আপনি থাকেন কোন বিল্ডিং এ? পিছনে এইটা কি? এটা এই ঘরে